ওই যে লাঠি, পুলিশের উঁচু করা লাঠি, এমন ঘা খাবে না, হাসপাতাল থেকে আর বেরোয় আসতে পারবে না। সুতরাং সাবধান, সাধু সাবধান। সেদিন আর নেই যে খাবলা খাবলা ছাতু খাবে। আপনারা ইতিমধ্যে দেখে গেছেন যে রাজ্যের পরিস্থিতি কী। মানে এই পশ্চিমবাংলাকে বৃহৎ বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমলে, এবং আর সেই কারণে যে কিছু জিহাদি জঙ্গি এবং যারা এই মুসলমানদের আর কি মোটামুটি এই বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণ করতে গিয়ে ওই সম্প্রদায়ের যারা বিশিষ্ট নেতৃত্ব আর কি, মূলত যারা জিহাদি এবং জঙ্গি মদতে পুষ্ট, সন্দেশখালীর শেখ শাহজাহান, হিন্দু মা বোনের ইজ্জত হরণকারী শেখ শাহজাহান, বহুল প্রচলিত একটা প্রবাদ রয়েছে, সেই দিন আর নাইরে নাথু, খাবলা খাবলা খাবিরে ছাতু। আমি আগেও বলেছি যে আমি উদ্বাস্তু ঘরের ছেলে। তো আমি যে এলাকায় বেড়ে উঠেছি, বড় হয়েছি, সেখানে কিন্তু আমার মা, জেঠিমা, কাকিমা তাদেরকে এই কথাটা এইভাবে বলতে শুনতাম যে শোৎকালের দিন নাইরে নাথু, খাবলা খাবলা খাবিরে ছাতু। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পেরেছেন যে আমি আসলে বাকরা মসজিদ নিয়ে আলোচনা করতে চলেছি। কলকাতা বিমানবন্দরের সিকিউরিটি জোনের মধ্যে থাকা একটা মসজিদ। আজ থেকে প্রায় 136 বছর আগে মসজিদটি নির্মিত হয়েছে। এটা ঠিক যে বিমানবন্দর নির্মাণের আগে সেখানে মসজিদটি ছিল। কিন্তু দুর্ভাগ্য এই, বিমানবন্দর নির্মিত হওয়ার পরে সেখানে বহুবার যে মসজিদ গোষ্ঠী রয়েছে, মানে বাকরা মসজিদের যে কমিটি রয়েছে, তাদের কাছে বারবার অনুরোধ করা হয়েছে যে দেখুন, যে সিকিউরিটি জোনের মধ্যে এই বিমানবন্দরের ভিতরে থাকা এই মসজিদটি আপনারা সরিয়ে নিন। এমনকি 1947 সালের পর দেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন পশ্চিমবাংলার, স্বাধীন ভারতবর্ষের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীরা পর্যন্ত, তাদের যে প্রতিনিধি, তারাও পর্যন্ত মসজিদ কমিটির কাছে অনুরোধ করেছে যে এই যে মসজিদটি যেখানে রয়েছে এটা দেশের নিরাপত্তার পক্ষে ভীষণভাবে ক্ষতিকর, মসজিদটা ওখান থেকে সরিয়ে নেওয়া দরকার। কিন্তু বুঝলাম কে শোনে কার কথা। স্বাধীনতার পরবর্তী কাল থেকে আপনারা জানেন যে ওই সম্প্রদায়ের মানুষকে জাতীয় কংগ্রেস ভীষণভাবে তুষ্টিকরণ করেছে। আর এই তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে ওই সম্প্রদায়ের মানুষকে আমরা দেখেছি যে তারা প্রজাতন্ত্র দিবস বয়কট করছে, জাতীয় পতাকা উত্তোলন করছে না, এবং বিদ্যালয়ে তারা জাতীয় সঙ্গীত গাইছে না, বন্দে মাতরম গাইছে না। এটা তো নতুন কিছু নয়। সুতরাং ওই যে ওই জেদ তাদের বজিয়ে রাখতে হবে। দেশের সিকিউরিটির মূল্য তাদের কাছে যাবে না। তো এখন তো বুঝতেই পারছেন যে সনাতনী সরকার পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠা হয়েছে গত 4 মে। সনাতনী সরকারের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী, সরকার ক্ষমতায় আসার পর ওখানে যে মসজিদ কমিটি আছে তাদের সঙ্গে আলোচনায় আপনারা জানেন যে ওখানকার যে স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার, তিনি ডিএম অফিসে ওখানকার যে মসজিদ কমিটি রয়েছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন। বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছিল যে ঈদ চলে যাক, ঈদের পরে ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে না। তাই বেশিরভাগ মসজিদ কমিটির যে লোকজন রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, ওই মসজিদটি যদি দেশের নিরাপত্তার ক্ষেত্রে সত্যি হানিকর হয়, বিঘ্নকর হয়, তাহলে মসজিদ ওখানে আমরা রাখবো না। এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এটা তারা দাবি করেছে যে তারা একটা নির্দিষ্ট জায়গায় বিমানবন্দরের বাইরে যদি কোনো জায়গায় তারা মসজিদ তৈরি করে দেয় সেটা অনেক বেশি ভালো। এটা আমরা সাধুবাদ জানাই, কারণ যারা জাতীয়তাবাদী মুসলিম আছে, রাষ্ট্রবাদী মুসলিম আছে, আমরা বারবারই বলেছি যে তারা তো আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই, বুকে রক্ত দিয়ে তাদেরকে আমরা আগলে রাখবো। কিন্তু যারা দেশের শত্রু, যারা জঙ্গি, জিহাদি, মৌলবাদী, এই যে দেখুন আজকে যে শুক্রবার ছিল, আমরা বিগত দিনে দেখেছি যে কম্পার্টমেন্টাল পাওয়া যে মুখ্যমন্ত্রী এবং শেষে ঠাসা ফেল করা যে মুখ্যমন্ত্রী, সেও মাঝে মধ্যে বলতো এই যে উস্কে দেওয়ার জন্যে যে শুক্রবার তো, নামাজের পরে তো তারা একটু কিছু করবে। আজকে ওই জমিয়াতে উলেমা হিন্দ যার প্রধান যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার যিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লাহ সাহেব, তিনি বলেছিলেন এই পশ্চিমবাংলায় আমরা 4 কোটি মুসলিম, আজকে তারা নামাজ পড়বেই, বেশ হুঙ্কার দিয়েছিলেন। তো গেছিলেনও নামাজ পড়তে গেছিলেন। সেখানকার যে পরিস্থিতি দেখে একেবারে পিঠ টান করে চলে এসছে। সেদিন নেই, সম্মানীয় দিলীপ ঘোষ বলেছেন যে পুলিশের হাতের লাঠি এখন সোজা, জাতীয় নিরাপত্তার সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এমন একটি দল যাদের কাছে সবার আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। সুতরাং দেশের স্বাধীনতা, দেশের সুরক্ষার পক্ষে বিঘ্নকারী কোনো ব্যক্তি উস্কানিমূলক কোনো কিছু করে থাকে, ওই যে লাঠি, পুলিশের উঁচু করা লাঠি,
এমন ঘা খাবে না, হাসপাতাল থেকে আর বেরোয় আসতে পারবে না। সুতরাং সাবধান, সাধু সাবধান। সেদিন আর নেই যে খাবলা খাবলা ছাতু খাবে। আপনারা ইতিমধ্যে দেখে গেছেন যে রাজ্যের পরিস্থিতি কী। মানে এই পশ্চিমবাংলাকে বৃহৎ বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমলে, এবং আর সেই কারণে যে কিছু জিহাদি জঙ্গি এবং যারা এই মুসলমানদের আর কি মোটামুটি এই বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণ করতে গিয়ে ওই সম্প্রদায়ের যারা বিশিষ্ট নেতৃত্ব আর কি, মূলত যারা জিহাদি এবং জঙ্গি মদতে পুষ্ট, সন্দেশখালীর শেখ শাহজাহান, হিন্দু মা বোনের ইজ্জত হরণকারী শেখ শাহজাহান কী করেছে হিন্দুদের নিয়ে, ফলতার জাহাঙ্গীর এই সেদিন পর্যন্ত বলেছে যে আমি পুষ্পা ঝুঁকে জীবনতলা শওকত মোল্লা, মাত্র শওকত মোল্লা, তার ছেলে ইমরান কি পরিমাণে সরকারি জমি জবরদখল করে রেখেছিল কল্পনা করতে পারেন। আর প্রত্যেকের কাছে হিন্দু মা বোনেরা লাঞ্ছিত হয়েছে। আর আপনারা জানেন নওদার যিনি বিধায়ক হয়েছেন হুমায়ুন কবির, রেজিনগর আর নওদা তার পৈতৃক সম্পত্তি, এক জায়গায় নিজে জিতবেন আর এক জায়গায় ছেলেকে জেতাবেন। এই সেদিন পর্যন্ত তিনি বলেছেন যে মুসলমানরা 70%, হিন্দুরা 30%, আর যেখানে আছে সেখানে হিন্দুদের নাকি কেটে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। কি আস্পর্ধা ভাবতে পারেন। আর এরা প্রত্যেকেই কিন্তু প্রচ্ছন্ন জঙ্গি এবং জঙ্গিবাদকে এরা প্রশ্রয় দিয়েছে এবং গ্রেটার বাংলাদেশ বানাবার স্বপ্ন এরা দেখেছে। ভাগ্য ভালো, আমাদের হিন্দুদের ভাগ্য ভালো। আমি হিন্দুদেরকে বলছি যে দেখুন, প্রত্যেকটা হিন্দু, আমরা তো জানি যে হিন্দু সামাজিকভাবে একেবারেই ঐক্যবদ্ধ নয়, বিচ্ছিন্ন। তো আমি হিন্দুদের কাছে অনুরোধ করব যে আপনারা এই যে সনাতনী সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা পেয়েছে, সারা ভারতবর্ষে যে সরকার রয়েছে, এই সরকারই পারে সারা ভারতবর্ষে, তামাম ভারতবর্ষে প্রকৃত অর্থে একটা ধর্মনিরপেক্ষ সরকার দান করতে। এবং যারা আমরা সনাতনী আছি, এইটাই আমাদের একেবারে প্রকৃষ্ট সময় ঐক্যবদ্ধ হওয়ার, জোট বাঁধার। এবং যদি না আমরা জোট বাঁধতে পারি, যদি না আমরা ঐক্যবদ্ধ হতে পারি, জেনে রাখবেন অনাদি অনন্তকাল মোদী সরকার থাকবে না, অনাদি অনন্তকাল শুভেন্দু অধিকারী থাকবে না। আর যেদিন থাকবে না, যদি সনাতনীরা জোট না বাঁধে, সেদিন কিন্তু তাদের উপর মরণ কামড় আসবে, বাঁচতে পারবেন না একজনও। ধর্ম তো দূরস্থ, জীবন পর্যন্ত বিপন্ন হবে, আর মা বোনের ইজ্জত রক্ষা করতে পারবেন না। তাই আজকে এই বাকরা মসজিদের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা সনাতনী আছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে দেখুন, ঐক্যবদ্ধ হন। নিজেদের ধর্মে কারা দলিত আছে, কারা জনজাতি আছে, কারা বর্ণবাদী আছে, এটা দেখার দরকার নেই। আপনি হিন্দু ভাই জোট বাঁধুন, ঐক্যবদ্ধ হন। এই সনাতনী সরকার থাকতে যদি হিন্দুরা আমরা জোট বাঁধতে পারি, তাহলে আমরা আমাদের সনাতনী ঐতিহ্য, মা বোনের ইজ্জত, আমাদের যে ধর্ম, এটা আমরা রক্ষা করতে পারবো।